বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজপথে ভূমিকার জন্য বেশ কিছু শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফারজানা সিথি। স্লোগানে স্লোগানে মাঠ কাঁপানো সিথি পান বাঘিনী কন্যারও তকমা। আন্দোলনের সময় পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। হাসিনা সরকার পতনের পর সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়েও ফের আলোচনায় আসেন সিথি। এখন তিনি বিনোদন জগতের বাসিন্দা হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছেন। বর্তমানে প্রতিবাদী রূপ থেকে একটু শান্ত হওয়ার চেষ্টা করছেন সিথি। তবে তিনি নাকি বিয়ের পর একদমই ঠান্ডা ও লক্ষ্মী হয়ে যাবেন। সাম্প্রতিক সময়ে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রেম বিয়ে নিয়ে অনেক অজানা তথ্য দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে রিলেশন স্ট্যাটাস জানতে চাইলে সিথি জানান তিনি ভালোবাসেন। সিথির কথায়, আমি ভালোবাসতে খুব ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে কোনো প্রেম নেই, কোনো ভালোবাসা নেই। উপস্থাপিকার জিজ্ঞাসার এক পর্যায়ে ভাইরাল কন্যা অকপটে স্বীকার করেন এইচএসসি পড়ার সময় প্রথম প্রেমে পড়েন তিনি। তবে এ পর্যন্ত 3টি প্রেম করেছেন, কিন্তু প্রথম ও দ্বিতীয় প্রেম নিয়ে তেমন কিছু তার মনে না থাকলেও শেষ প্রেমের বিচ্ছেদ তাকে এখনও কষ্ট দিয়ে চলেছে। সম্পর্কের বিচ্ছেদ নিয়ে সিথি বলেন, সম্পর্ক যেমন স্বাভাবিক, বিচ্ছেদও তেমন স্বাভাবিক। যখন মনে হবে আপনার সাথে মানুষটা ও তার সঙ্গে জিনিসপত্রগুলোর ঠিকঠাক ওয়ার্ক করছে না, বিষক্রিয়া সৃষ্টি না করে, কষ্ট না করে বিদায় দেওয়াই ভালো। এরপর প্রাক্তন আফসোস করে কিনা সে প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সিথি বলেন, না, আমার প্রাক্তন আমাকে নিয়ে খুশি এবং প্রাউডফুল করেন। আমাকে ফোন কল করে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছিল অগাস্টের 5 তারিখের পরে। তিনি জানান 3 জনের মধ্যে শেষ 2 জনই নাকি তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে প্রথম জন সম্পর্কে তিনি বলেন, আরেকজন মরে টরে গেছে, নয়তো বিদেশ চলে গেছে, জানি না। সিথি বলেন, আমি প্রেমের ক্ষেত্রে অনেকটাই ডেসপারেট হয়ে যাই। তুমি আমাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাও, আমি যুদ্ধ শেষ করতে পারবো, কিন্তু কেউ ভালোবেসে যুদ্ধ করতে এলে বিষ দিয়ে দিলেও আমি খেয়ে নেব। সিথির সঙ্গে আবারও কেউ প্রেম করতে চাইলে তার যোগ্যতা কি হবে, এমন প্রশ্নে তিনি উত্তর দিয়ে বলেন, ওই যে জাস্ট টেক মাই ইমোশনাল রেসপন্সিবিলিটিস, এইটুকু থাকলেই হবে, আমার আর কোনো কিচ্ছুই লাগবে না। বিয়ের পরিকল্পনা নিয়ে ফারজানা সিথি বলেন, 5 বছরের মধ্যে নাই। আমি তো খুব হোমসিক মানুষ। আমার বাবা বলেন আমি যে এত চঞ্চল, বিয়ের পর আমি নাকি ঠান্ডা এবং লক্ষ্মী মেয়ে হয়ে যাব। সবশেষে সিথি বলেন, ভালোবাসা পাওয়ার জন্য নয়, হারিয়ে ফেলার জন্য আমি অনেক কেঁদেছি, তবে চাইনি সেটা আবার ফিরে আসুক। এখন দেখা যাক ভাইরাল এই কন্যা ফারজানা সিথি কবে বিয়ে করছেন এবং বিয়ের পর তিনি সত্যি সত্যি ঠান্ডা নাকি লক্ষ্মী মেয়ে হয়ে যাবেন।